বিজনেসম্যান রবি প্রকাশ সিং বম্বেতে নিজের বউ নেহা আর বাচ্চাদের দীপিকা আর আয়ুষের সাথে থাকতেন। রবি অনেক দিন ধরেই একটা জিম খোলার ব্যাপারে ভাবছিল। একদিন রবির একজন বন্ধু অরুণ রবিকে বলল যে ও কোলাপুর যাওয়ার রাস্তার পাশে একটা পুরনো বন্ধ থাকা জিমের সন্ধান পেয়েছে। নতুন জিম ওপেন করবে তাহলে অনেক খরচা পড়বে। পুরনো একটা জিম আছে শহরের থেকে অনেক দূর, শান্ত আর নিরিবিলি জায়গাতে। কিন্তু এটা হতে পারে যে নিরিবিলি আর শান্ত জায়গার কারণে লোক ওখানে যেতে পছন্দ করে না। ঠিক আছে, সানডে আমরা দুজন মিলে ওই জিমটা দেখতে যাবো। না, সানডে আমার কাছে সময় নেই, তোমাকে একা গিয়েই দেখে আসতে হবে। একজন চৌকিদার ওখানে থাকবেন, সেই তোমাকে সবকিছু বলে দেবে। রবি সানডেতে একাই কোলাপুরের পথে রওনা দেয়, জিম দেখার জন্য পৌঁছায়। এরকম ভয়ঙ্কর একটা জায়গা দেখে রবি খুব ঘাবড়ে যায়। রবি প্রকাশ বাবু, আপনি এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রবি প্রকাশ, হ্যাঁ। রবি পেছনে ঘুরে দেখে যে বডি বিল্ডার ওখানে নেই। কি এখানে কেউ এক্সারসাইজ করতে আসে নাকি? না বাবু, এই জিম সেন্টার গত 15 বছর ধরে পড়ে আছে। আসুন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। রবি চৌকিদারের সাথে ভেতরে যায়। ভেতরে যে বডি বিল্ডারের মূর্তি লাগানো ছিল, যেটা একটু আগে রবি বাইরে দেখেছিল। এটা 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 কার মূর্তি ভাই? এটা বডি বিল্ডার মোহিত খান্না। ইনি এই জিমটা ওপেন করেছিলেন আর ওনার আন্ডারেই এই জিমটা এক সময় চলতো। কি উনি কি মারা গেছেন নাকি? না, আজ থেকে 15 বছর আগে বডি বিল্ডিং এর এক কম্পিটিশন আয়োজন হয়েছিল, যাতে এনার কোনো ওখানকার প্রতিদ্বন্দ্বী ওনার খাবারে বিষ মিশিয়ে ওনাকে মেরে দিয়েছিলেন। তখন থেকে এই জিমটা বন্ধ আছে। প্রথমে তো রবি জিম কিনতে রাজি হয় না, কিন্তু চৌকিদার বলে যে ও এই জিম মাত্র 10 লাখ টাকায় দিয়ে দেবে। রবি ভাবল, এত কম টাকায় এত বড় একটা জিম, জায়গাটা তো একটু ভয়ঙ্কর, কিন্তু আমি তো আর এখানে আসবো না। জিমের পাবলিসিটি করে দেবো আর একজন ম্যানেজার রেখে দেবো, তারপর ওই সব কিছু সামলে নেবে। রবি ওই জিম সেন্টার কিনে নেয়। তারপর জায়গাটা পরিষ্কার করে আশেপাশের এলাকায় নতুন জিম খোলার পোস্টারও লাগিয়ে দেয়। বাবা, আমিও জিমে যাব, আমার সব বন্ধুরা জিমে যায়। বাবা, আমিও জিমে ভর্তি হব, আমিও স্লিম হতে চাই। না, তোমরা কেউ ওখানে যাবে না। রবি অফিসে চলে যায়। ছেলে মেয়েরা মন খারাপ করে বসে থাকে। বাচ্চারা, একেবারে মন খারাপ করিস না, তোরা দুজন জিমে যা, কিন্তু তোদের বাবা ফিরে আসার আগেই বাড়ি ফিরে আসবি। থ্যাংক ইউ মা। জায়গাটা তো খুবই ভয়ঙ্কর, চলো আমরা বাড়ি যাই। তোর যদি যেতে হয় তাহলে তুই যা, আমি এখন বাড়িতে যাব না। কি হলো তোমাদের দুজনের? কি হয়েছে? ওই একজন বডি বিল্ডার। আমার বাবা এই জিমটা কিনেছেন, আমরা এখানে এক্সারসাইজ করতে এসেছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। চলো, আমি তোমাদেরকে জিমের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। আয়ুষ আর দীপিকা ভেতরে পৌঁছে যায় আর দেখে যে জিমের ভেতরেই অনেক লোক এক্সারসাইজ করতে ব্যস্ত। এটা দেখে ওদের ভয় কেটে যায়। চলো, আমরাও এক্সারসাইজ শুরু করি। দুজনেই ডাম্বেল উঠিয়ে এক্সারসাইজ করতে শুরু করে। চৌকিদার আঙ্কেল, আমাদের বাঁচাও। মা, মা, আমাদের বাঁচাও মা। ওদিকে রবি বাড়িতে পৌঁছয় আর নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে, দীপিকা আর আয়ুষ কোথায় গেল? ওরা দুজন জিমে গেছে।
আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে তো আমি বারণ করেছিলাম না। রবি তাড়াতাড়ি নিজের গাড়ি চালিয়ে জিমে পৌঁছে যায়। জিমের ভেতরে আয়ুষ আর দীপিকা অজ্ঞান হয়ে পড়েছিল। রবি দুজনকেই গাড়িতে বসায় আর বাড়িতে নিয়ে যায়। আয়ুষ আর দীপিকার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু ওরা নির্বাক হয়েছিল আর কিছু বলতে পারছিল না ভয়ের কারণে। মনে হচ্ছে আমাকে জিমে একবার গিয়ে চৌকিদারের কাছ থেকে সবকিছু শুনতে হবে। রবি সেই মুহূর্তেই গাড়ি নিয়ে জিমে পৌঁছায়, কিন্তু চৌকিদার ওখানে ছিল না। এইভাবে 6 মাস কেটে গেল। রবি কোথায় কেউ জানে না। পুলিশও কোনো তথ্য খুঁজে পেল না। সবাই বলে যে রবিকে মোহিত খান্নার ভূত টেনে নিয়ে গেছে। বৈশালীর দিদার সুগার ছিল। ডাক্তার ওনাকে সকাল বিকেল হাঁটার কথা বলেছে। এই জন্য বৈশালী নিজের দিদাকে রোজ রোজ রেল স্টেশন পর্যন্ত হাঁটতে নিয়ে যেত। এমনিতে হরিপুর গ্রামের রেল স্টেশনে খুব একটা ভিড় হতো না, কিন্তু একদিন বৈশালী আর ওর দিদা রেলওয়ে স্টেশনে অনেক ভিড় দেখল। আজ স্টেশনে এত লোক কোথা থেকে এলো? এক মহিলা তাদের ডাকল। ওই দেখ, ওই মহিলারা আমাদের ডাকছে, চল না ওদের কাছে গিয়ে একটু গল্প করা যাক, ভালো সময় কাটবে। ওদিকে বাড়িতে বৈশালীর মা বাবা ওদের জন্য অপেক্ষা করছিল। মার বৈশাখী গেল কোথায়? আমারও চিন্তা হচ্ছে, তুমি একবার গিয়ে দেখবে নাকি? বৈশালীর বাবা নিজের মা আর মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়লেন। উনি দেখতে পেলেন দুজনে রেল লাইনের ওপর পড়ে আছে আর ওদের মাথায় আঘাতের দাগ। বৈশালী আর দিদার কি হয়েছিল? হরিপুর রেল স্টেশনের রহস্য কি? আসুন দেখি গল্প ভূতিয়া রেলওয়ে স্টেশন। স্বপ্না আজ প্রথমবার নিজের দাদার নতুন বাড়িতে হরিপুরে যাবে। আরে তাড়াতাড়ি করো, হরিপুরে মাত্র একটা ট্রেন যায়, আর সেটা যদি না পায় তাহলে আমরা ওখানে পৌঁছতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আর একটু সময় দাও, কিছু খেয়ে তো নি, তারপরে যাওয়া যাবে। ট্রেনটা স্বপ্না আর মহেশকে রাত 11টার সময় হরিপুর স্টেশনে ছেড়ে চলে গেল। এক অদ্ভুত দেখতে বুড়ো, যার মুখটা একটু ভয়ঙ্কর, ওদের কাছে এলো। চা চা, ইংরেজ বাবু চা। না, আমাদের কিছু চায় না। দুজনই আরো এগোলে একজন মহিলা ওদের কাছে আসলেন। মহিলার মুখে আঘাতের দাগ ছিল আর পাটা ছিল উল্টো। ইংরেজ বাবু, 5 পয়সা দাও না, আমার বাচ্চার জন্য দুধ কিনবো, 5 পয়সা দাও না। স্বপ্নার মহেশ ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করলো। 5 পয়সা? এই মহিলা কোন যুগের লোক? স্বপ্নার মহেশ স্টেশনের বাইরে বেরিয়ে এলো। স্বপ্নার ভাই ওখানে ওদের দুজনের অপেক্ষা করছিল। এ হলো বৈশালীর বাবা, যাকে প্রথম দৃশ্যে দেখেছি। আরে আপনারা এসে গেছেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। স্বপ্নার মহেশ দীনদয়ালের বাড়িতে পৌঁছলো। সেখানে দেখল দীনদয়ালের মেয়ে আর মা খাটিয়ার উপর শুয়ে আছে। ওদের মাথাতে আর সারা শরীরে ব্যান্ডেজ করা। কি বলবো বোন, যবে থেকে এই গ্রামে এসেছি তবে থেকে আমাদের সাথে ভালো কিছুই ঘটছে না। ভেবেছিলাম আমাদের বাপ ঠাকুরদা এখানে বসবাস করেছেন, আমাদেরও শহর থেকে ফিরে এসে এখানে বসবাস শুরু করা উচিত। 1 সপ্তাহ আগে এরা দুজন হাঁটতে গিয়েছিল স্টেশন পর্যন্ত। আমি দেখলাম ওরা দুজনে রেল লাইনে পড়েছিল। যদি আমার পৌঁছাতে আর একটু দেরি হতো তাহলে ওদের সব রক্ত বেরিয়ে যেত।
এমন মনে হচ্ছিল কেউ ওদের তুলে নিয়ে গিয়েছিল। আমি তো বুঝতে পারছি না আমার আবার শত্রু কোথা থেকে এলো। আমাদের সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে ওই স্টেশনে। যারাই সামনে আসছিল ইংরেজবাবু বলছিল। কেন, কি বলো? আমরা কোনো গ্রামের বয়স্ক মানুষের কাছে গিয়ে ওই স্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করি। মহেশ, দীনদয়াল আর স্বপ্না তিনজনে মিলে গ্রামের সবচেয়ে পুরনো মানুষ চুনিলাল কাকার কাছে গেল। এই ঘটনা ইতিহাসে ঘাটলে পাওয়া যাবে না। আমার মতো কিছু লোক এই ঘটনার ব্যাপারেই জানে। দীনদয়াল, তোমার ঠাকুর দাদা ইংরেজদের বাংলোতে মালির কাজ করতেন। সেই সময় স্বাধীনতার লড়াই চলছিল। 1940 সালে গ্রামে ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। তোমার ঠাকুর দাদা ইংরেজদের সেই খবর দিয়েছিল। উনি ইংরেজদের সাথে মিলে যখন ইংরেজ সৈনিক এলো, তখন ক্রান্তকারী স্টেশনে লুকিয়ে ইংরেজরা স্টেশন চত্বরে খুব বোমাবাজি করতে লাগলো। সব ক্রান্তিকারী মারা গেল। তখন থেকে ওনাদের আত্মা স্টেশনেই ঘুরতে থাকে। যদি তুমি নিজের পরিবারকে ভালো চাও, তবে তুমি এই স্টেশনের উপর শান্তিযজ্ঞ করাও। দীনদয়াল গ্রামের লোকেদের ডেকে ঘোষণা করলেন, আমি আমার জমি গ্রামে একটা মিউজিয়াম তৈরির জন্য দান করছি। ওই মিউজিয়ামে ওই সব ক্রান্তিকারীর মূর্তি থাকবে যারা 1940 সালে এই স্টেশনে মারা গিয়েছিলেন। দীনদয়াল গ্রামে মিউজিয়াম তৈরি করে দেন আর তারপর স্টেশনে শান্তির যজ্ঞ করান। তখন থেকে হরিপুর স্টেশনে অদ্ভুত ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়।